লোকটা যদি বিড়ি সেবন করে, বিড়ি খায়, বিড়িখোর লোক যদি তাহাজ্জুদ পড়ে, ওই লোকটার জীবনের একটা তাহাজ্জুদ কবুল হবে না। ওই অবস্থাতে ওই ইনমাতা, লোকটা যদি এই অবস্থাতে মারা যায় তাহলে দাখালান নার, নবী যে বলছেন ওই লোকটা জাহান্নামে প্রবেশ করবে, ওই লোকটার স্থান হয়ে যাবে জাহান্নাম। লোকটা জাহান্নামে যাবে। এই মৌলভী সাহেব কি কথা বলছেন আপনি? নামাজ পড়ি আমি, যাকাত দিই, যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার আলেমের সঙ্গে ভালো সম্পর্ক, সমস্ত আলেমের সঙ্গে ভালো সম্পর্ক, সবাইকে সম্মান দিয়ে কথা বলি, জালসাতে সহযোগিতা করি, দান খায়রাত করি, একটা মানুষ আমার কাছ থেকে ফিরে যায় না, শুধু বিড়ে খায়, এটাই কি অপরাধ? জি হ্যাঁ, এটাই অপরাধ। আপনার কোন ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোমার নামাজ ছিল কিনা, তুমি নামাজি ছিলে কিনা। ওই লোকটার যদি ইবাদত কবুলই না হয়, নামাজ যদি কবুলই না হয়, ওই লোকটা বলবে আল্লাহ আমি নামাজি ছিলাম। আল্লাহ বলবে নামাজির ইবাদত কই, তোমার তো এখানে একটাও নেকি লেখা নেই। ওই লোকটা তখন হতবাক হয়ে যাবে, ওই লোকটা এমন অবস্থা হয়ে যাবে, ওই লোকটার জবাব সরবে না, ওই লোকটা আপনার চুপ মেরে বসে থাকবে, ওই লোকটার মুখ দিয়ে কোনো আওয়াজ বাইর হবে না। লোকটা হতাশ করবে, বলবে হায় আফসোস, আমাকে অনেক বলেছিল, এমনকি মাওলানা মুখতার এসেও বলে গিয়েছিল। ওই লোকটার কথা শুনে যদি ওই দিন থেকে ছেড়ে দিতাম, তাহলে আজকের মতো এই কঠিন দিনে আমি পরিত্রাণ পেয়ে যেতাম, আমি নাজাত পেয়ে যেতাম, আমি জান্নাতে প্রবেশ করতে পারতাম। আসল জায়গা আমরা ছেড়ে দিয়েছি। কি আসল হলো কোরআন, আসল হলো দিন। আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আরাদা ইয়ারিদু মানে হলো মুখকে ফিরিয়ে নেওয়া। আমি আপনাদের দিকে মুখ করে আছি, এখন আপনাদের সামনাসামনি বসে আছি, আমি যদি হঠাৎ করে মাইকটা পিছন দিক করে নেই, স্টেজের পিছন দিকে মুখ করে নেই, এটাকে বলা হয় এরাজ করা। আমি আপনাদের কাছ থেকে এরাজ করলাম, যে মানুষগুলো ইসলামের কাছ থেকে, কোরআনের কাছ থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, ওই মানুষগুলো দুনিয়াতে নাজাত পাবে না, আখিরাতেও নাজাত পাবে না। দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতে নাজাত পাবে না। ওদের জীবনটা হয়ে যাবে মাঈশাতান যানকা, এদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। যে লোকগুলো, একটা কথা বলে আমি অন্য পয়েন্টে যাচ্ছি, যে লোকগুলো বিড়ি খায়, সিগারেট খায়, হ্যাঁ, আর যে সমস্ত লোকগুলো বিড়ি সিগারেট খায়, এরা শুধু এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না, এরা জালেমের কাতারেও দাঁড়াবে। একটা মেয়ে, সে কিছু বলতে পারে না, অসহায় মহিলা, তার উপরে আপনি জুলুম করছেন, আপনার পাশে দাঁড়াতে পারি না আমরা, আর আপনি তার সঙ্গে সংসার করছেন, কত না জুলুম করছেন আপনি, ভেবে দেখেছেন? সেই জন্য বলি, আমরা আসল জায়গায় ফিরে আসব ইনশাল্লাহ। জোরে বলি, আমরা বিড়ি সিগারেট খাবো না খাবো না? খাবো না ইনশাল্লাহ। আপনি খান ভাইয়ান? খান না? যারা খান না তারাই তো হাত তোলেন, যারা খান তারা বলেন যে আজ থেকে খাবো না, বলেন। তাহলে আজকের মুমতাজুল ইসলামকে নিয়ে আসা সার্থক হবে। জোরে বলি ইনশাল্লাহ খাবো না। জোরে বলি ইনশাল্লাহ খাবো না। জি, একটা দিক। দুই নাম্বার দিক হলো, আমরা আসল জায়গা ছেড়ে দিয়ে নকলটাকে ধরছি। কিভাবে? আজকে ইহুদি, খ্রিস্টান, তারপরে অমুসলিমদের কালচার আমরা আজকে দখল করছি। কিভাবে একটা বলি, আপনাদের গ্রামের যত মেয়ে আছে, আপনাদের গ্রামের যত মেয়ে আছে, এই মেয়েগুলো বিভিন্ন গ্রুপ লোন করে কি করে না? বিভিন্ন বাড়ির মহিলারা গ্রুপ লোন করে কি করে না? আচ্ছা, আপনাদের বলি, আজ থেকে 30 বছর আরো পিছিয়ে যান। আপনি 30 বছর আগে আপনার বাপের সন্তান ছিলেন, আপনারা 5 ভাই ছিলেন, 4টা বোন, 5টা ভাই, টোটাল 9 জন ছেলে মেয়ে আপনার বাপের। আপনার বাপ লেখাপড়া করিয়েছেন, তারপরে জায়গা জমি কিনেছেন,
সুন্দর করে সংসার গুছিয়েছেন, এতগুলো করলেন, মেয়েদের বিবাহ দিলেন, ছেলেদের বিবাহ দিলেন, এতগুলো কাজ করার পরেও জমি জায়গা কিনেছেন, আর এখন পেটে আসার আগেই পরীক্ষা, লেডিস না জন্ডিস? জি, যদি একটা তার মনের মতো হয় তাহলে ওখানে পেট ছিঁড়ে বাইর করে নিয়ে ওখানে শেষ, আর নেবে না। তারপরেও যদি নেয় তাহলে দুটো, খুব বেশি তো বেশি সরকারের নিয়ন্ত্রণে এসে আপনি তিনটের বেশি আর নিতে পারছেন না। তিনটে বাচ্চা নিয়ে আপনি বলছেন যে আমার ছেলেকে, আমার মেয়েকে বড় মাপের মানুষ তৈরি করব। যখন 12 বছর বয়স হলো আপনি মোবাইল কিনে দিলেন, পাশের ঘরে মেয়ে শুয়ে আছে, সে তার বন্ধুর সঙ্গে সারা রাত গল্প করছে, আপনি মানুষ করলেন। আর আপনার বাপ আপনাদের কেমন ভাবে মানুষ করেছেন, কোনোদিন আপনার বাপ মাকে কোনো বাজে কথা শুনতে হয়নি। যেটা বলছিলাম যে আসল কথাটা বলি আপনাদের, এরপরেও আপনার বাপ মা সুন্দরভাবে লেখাপড়া শিখিয়ে মানুষ মতো মানুষ করে বিবাহ শাদী কমপ্লিট করে জমি জায়গা কিনে দিয়ে ছেলেদেরকে আপন আপন বাড়ি দিয়ে দিয়েছেন। করেছে না করেনি? করেছে। আর এখন একটা ছেলে নেওয়ার পরে আপনার সংসার চলে না, আপনি সংসার চালাতে পারেন না। কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি আপনার স্ত্রীকে আবার বন্ধনে ঢোকাচ্ছেন যে যাও গ্রুপ লোন নিয়ে এসে সংসারটা তাহলে ভালোভাবে চলবে। করছে কি করছে না? এগুলো করছে। আপনি জালসা দিচ্ছেন, এগুলো যদি পরিবর্তন না হয় তাহলে জালসা দিয়ে লাভটা কি? আপনি যদি পরিবর্তনের আশায় যদি না আসেন তাহলে আপনার আশা বৃথা। আপনি এসেছেন, এটা আপনার বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আজকের এত সুন্দর আয়োজন করেছেন, আয়োজনের কোনো কাজ নেই যদি আপনি কথাগুলো মেনে নিতে না পারেন। আল্লাহ বলছেন, শোনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের কাছে ঘোষণা করে দিলাম, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঈমানদারকে তিনি সম্বোধন করছেন আমানু বলে। হে ঈমানদারেরা, যদি তোমরা মুমিন হও তাহলে সুদের মতো জঘন্য অপরাধমূলক কাজ থেকে তোমরা বেরিয়ে এসো। এই কাজটা তোমরা আর কোনোদিন করবে না। এই আয়াতটা যেদিন অবতীর্ণ হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, রাসূলের সাহাবী, তিনি ইসলাম কবুল করেছেন। রাসূলের আপন চাচা, ওই চাচাটার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা শুনতে পেলেন। শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করে দিলেন রাসূলের কাছে এসে, রাসূলকে বলছেন, নবী গো, আমার কাছে একটা আওয়াজ এলো, আওয়াজটা আমি এই মতো আমার কাছে এই মাত্র পৌঁছালো। আওয়াজটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে কোরআনের আয়াতটা পড়ে শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে নবী, এই আয়াতটাকে অবতীর্ণ হলো, আমার কাছে যত সুদ ছিল, আমি আমার চাইতে বড় সুদারো মক্কা মদিনার বুকে কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না। আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন, আমি নিষেধটাকে নিষেধ বলে মেনে নিলাম। আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, আমি আর সুদের ব্যবসা করব না। ঘোষণা করে দিলাম, সুদের ব্যবসা আমি আর করব না, আজ থেকে আমি ঘোষণা করে দিলাম। নবীজি বললেন, তাহলে তুমি আসলটা ফিরিয়ে নাও। রাসূলের সামনে বললেন, হে নবী, যেহেতু সুদের সঙ্গে আমার আসলও জড়িয়ে আছে, আমি আসলটাও নেব না, সব ছেড়ে দিলাম। আসল এবং বাড়তি টাকা কোনোটাই আমি নেব না। এই জন্য তার নামের পাশে একটা ভালো শব্দ যোগ হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আল্লাহকে রাজি করতে পেরেছিলেন, আমরা আল্লাহকে নারাজি করে নিচ্ছি। তারা আল্লাহকে রাজি করেছিলেন তাদের কৃতকর্মের ফলে, আর আমরা আমাদের কৃতকর্মের ফলে আল্লাহকে নারাজি করে নিচ্ছি। পার্থক্য শুধু এই জায়গায়।
কেন না আমরা আসলটাকে ছেড়ে দিয়ে নকলটাকে ধরে নিয়েছি, এই জন্য আজকে আমরা এই জায়গা থেকে সব পিছিয়ে যাচ্ছি। অনেক কথা বলার ছিল, এখন আমি আপনাদের সামনে শেষ করছি। আমার পরবর্তী বক্তা আসবেন, তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আরো আছেন, ওনারা আসবেন। আমি এখন শেষ করছি, আবারও পরবর্তীতে যদি আসি সেদিন আবার শোনাবো ইনশাল্লাহ। আমি